হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা ক্লাস নম্বর 5 করছি। আমরা এর আগে টোটাল 4টে ক্লাস কমপ্লিট করেছি। 25শে নভেম্বর 3টে শিফট এবং 4 নম্বর ক্লাসে 26শে নভেম্বর ফার্স্ট শিফট করেছি। আজকের ক্লাসে আমরা 26শে নভেম্বর সেকেন্ড শিফটের ম্যাথস সলভ করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। 1 নম্বর কোশ্চেন বলেছে যে একটি জিনিস 500 টাকা চিহ্নিত মূল্যের উপর 25% এবং 8% পরপর দুটি ছাড় দেওয়ার পর এক্স টাকা দামে বিক্রি হয়। এক্স এর মান কত? দেখো এটাকে তুমি 500-র উপর 25% মানে 75/100 এবং 8% মানে হলো 92/100 ধরেও করতে পারো, কিংবা এটার থেকে প্রথমে তুমি 25% কমাতে পারো, মানে 500 থেকে 25% কমালে 25% মানে কত? 1/4। তাহলে 500কে 4 দিয়ে ভাগ করলে কত হবে সেটা করো। 4 বারং 48, 2 লাগবে, 4 5 20, 125। এটাকে কমিয়ে দাও 75, তাহলে 1 আর 1 2 হয়ে যাবে, 2 হয়ে গেলে 3 আসবে এখানে। এর উপর তোমার আবার 8% ছাড়, এটার 1% কত? 1% হলো 3.75 হবে। 1% মানে কি 2 ঘর আগে পয়েন্ট চলে যায়। 8% মানে হলো 8 দিয়ে গুণ করে দাও, এটা কমবে। তাহলে 5 এটা 40, শূন্য হাতে 4 রয়েছে, 7 এটা 56, 4 60, হাতে আমার 6 রয়েছে, 3 এটা 24, 24 প্লাস 6 হচ্ছে 30। তো এটা আসছে, তো এটার থেকে 30 বাদ দিয়ে দাও, এখানে 5 আসছে, 4 3 7, তো 345 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে রয়েছে। এটা ডি হবে কারেক্ট অ্যান্সার। এছাড়া তুমি অথবা কি করতে পারো, অথবা তুমি করতে পারো মানে 500 টাকার উপর 25% ছাড় মানে 75/100 করতে পারো, 8% ছাড় মানে হলো 92/100 করতে পারো। 100 দিয়ে কাটলে এখানে 5 পাবো, এখানে যদি তুমি 5 দিয়ে কাটো তাহলে কত পাবে বলো? 5 দিয়ে কাটলে 5 পনেরো 75, 5 কুড়ি 100, 5 দিয়ে কাটো 4 5 20, 4 দিয়ে কাটো 4 দুগুনি 8, 3 4 12, তাহলে 3 পনেরো 45-এর 5, হাতে কত রয়েছে 4, 15 দুগুনি 30, 4 34। এটা হলো কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন আসো, কি বলেছে দেখো। বলেছে 10 ঘন্টায় 600 কিমি দূরত্ব অতিক্রম করার জন্য কত স্থির গতিবেগ বজায় রাখতে হবে? আমরা কি জানি যে স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 600 কিমি, টাইম কত? 10 ঘন্টা, ভাগ করে দাও কত লাগবে, তাহলে 60 কিমি পার ঘন্টা হবে গতিবেগ, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন 3 নম্বর কি বলেছে, 3 বছর আগে 6 সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল 19 বছর। এরপর থেকে একজন ছেলে জন্মগ্রহণ করেছে এবং পরিবারের গড় বয়স আজও 3 বছর আগের মতন রয়েছে, তাহলে ছেলেটির বয়স কত? দেখো 3 বছর আগে তোমার 3 ইয়ার এগো কি ছিল বলো? 3 ইয়ার এগো গড় বয়স ছিল হলো 19 বছর। তাহলে চলো এটাকেই লিখি, গড় বয়স ছিল 19 বছর ছিল গড়, 19 বছর গড় বয়স ছিল। এখন কত বলো? এখন তাহলে 3 বাড়বে, প্রত্যেকে 3 করে, মানে গড়ে 3 বাড়বে। 3 বছর আগে ছিল এটা, এখন কত বলো? এখন হলো এর সঙ্গে 3 যোগ হবে 22 বছর এখন। বলেছে এরপর থেকে একজন ছেলে জন্মগ্রহণ করেছে। এখন এটা কয়জনের বলো? 6 জনের। তাহলে এখন টোটাল কত? এখন যদি আমি টোটাল বলি, টোটাল তাহলে একে 6 দিয়ে গুণ করবো, 6 দুগুণি 12, 6 দুগুণি 12 আর একে 13, 136 বছর। এদের কিন্তু আর একটা ছেলে জন্মগ্রহণ করেছে, তার জন্য কত দাঁড়াচ্ছে? তার জন্য দাঁড়াচ্ছে আগের গড়ই রয়েছে বলেছে 19 বছরই রয়েছে, কিন্তু লোক সংখ্যা হলো 7 জন। তাহলে 7 নং 63, হাতে 6 রয়েছে, 7 একে 7 6 13। এবার বলো এখানে কত আসছে? 7 নং 63 3, হাতে আমার কত রয়েছে? 6 দুগুণি 12, 6 দুগুণি 12 আর 13, এটা ঠিক আছে, 6 জন গেল। একজন ছেলে জন্মগ্রহণ করেছে এবং পরিবারের গড় বয়স আজও 3 বছর আগের মতনই রয়েছে, মানে এটাই রয়েছে। এখান থেকে কি বেরোচ্ছে? 7 নং 63 3, হাতে আমার 6 রয়েছে, তো এখান থেকে কত বেরোচ্ছে তোমার? 7 একে 7, 13 আসছে, তো 133 আসছে। এখানে দেখো কোনো জায়গায় ভুল হলো কিনা। 3 বছর আগে, আরেকবার আমি রিপিট করছি, 3 বছর আগে 6 জন সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল 19, তাহলে এখন কত? এটা 3 বছর আগে ছিল, এখন হলো তোমার 19 আর 3 বাড়বে 22 বছর হয়ে গেল। 6 জন, তাহলে 6 দিয়ে গুণ, 6 দুগুণি, এখানে তো 6 দুগুণি 12, 2 আসবে।
6 দুগুণি 12, 2, 6 দুগুণি 12, 2, 6 দুগুণি 12 আর 13। দেখো এবার ঠিক আছে, এই যে একটা ছেলে আসলো বলেই তো তোমার গড় বয়স মানে টোটাল বয়স হয়ে গেল 133, মানে 1 বছর বাড়লো। এই 1 বছরই হলো ওই নতুন ছেলেটার বয়স, যেটা ডিতে রয়েছে। ওকে, এখানে ভুল লেখা হয়েছিল। পরের কোশ্চেন আসো, কোনো টাকার অঙ্ক যদি চক্রবৃদ্ধি সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে একই সুদের হারে কত বছরে সেই টাকার অঙ্ক 16 গুণ হবে? দেখো 10 বছরে কত গুণ হচ্ছে বলো? দ্বিগুণ হচ্ছে। 10 বছরে হয়ে যাচ্ছে হলো দ্বিগুণ, 10 বছরে হচ্ছে হলো 2 গুণ। তাহলে 16 গুণ হতে কত বছর লাগবে? দেখো এই দিকে তোমার গুণ করে যাবে আর এদিকে যোগ হবে। মনে করো 10 10 20 বছরে কত হবে বলো? 10 বছরে দ্বিগুণ হলে 20 বছরে 2কে 2 দিয়ে গুণ করে 4 গুণ হবে। আরও 10 যোগ করো, 30 বছরে হবে 4 দুগুণে 8 গুণ। কত লাগবে? তোমার 2 দুগুণে 4 গেল, 10 বছরে দ্বিগুণ হচ্ছে, 10 বছরে দ্বিগুণ করেছি, তাহলে একই সুদের হারে কত বছরে সেই টাকার অঙ্ক 16 গুণ হবে। তো এখানে তোমার পরপর যাবে। 10 বছরে দ্বিগুণ ছিল, 20 বছরে 2 এর ডবল 4 গুণ হবে, আর 20 পরে আরও 10 বছর গেল। ওকে, আরও 10 বছর গেল, মানে 4 গুণের পরে 8 গুণ হয়ে গেল। 30-এর সঙ্গে আরও 10 যোগ করলে 40 বছর হচ্ছে, 40 বছরে 8-এর সঙ্গে আবার 2 গুণ করবে, 8 দুগুণে 16 গুণ হবে। আমাদের কত বছরে 16 গুণ হবে চেয়েছে? 40 বছরে 16 গুণ হবে, যেটা সিতে রয়েছে। এই কোশ্চেনে সি হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। পরের কোশ্চেন বলেছে, দুটি কোণ পরস্পর পূরক, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের পরিমাপের 5 গুণের চেয়ে 6 ডিগ্রি কম। বৃহত্তম কোণটির পরিমাপ কত? দেখো পরস্পর পূরক কোণ মানে কি? 90 ডিগ্রি হবে। বৃহত্তর কোণটির পরিমাপ চেয়েছে, ডাইরেক্ট ধরে নিই বৃহত্তর কোণ হলো তোমার এক্স ডিগ্রি। বলেছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের পরিমাপের 5 গুণের চেয়ে 6 ডিগ্রি কম। ক্ষুদ্রতম কোণের পরিমাপের 5 গুণের চেয়ে 6 ডিগ্রি কম। এটাকে এক্স প্লাস ওয়াই ধরেও করতে পারো, চলো এক্স প্লাস ওয়াই ধরেই করিয়ে দিই এটাকে। মানে দুটো কোণের সমষ্টি হলো এক্স প্লাস ওয়াই হবে 90 ডিগ্রি পূরক কোণের ক্ষেত্রে। একটা যদি এক্স হয়, একটা যদি ওয়াই হয়, বড়টা মনে করো এক্স, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের পরিমাপের 5 গুণের চেয়ে, একে 5 দিয়ে গুণ করো, 5 গুণের চেয়ে 6 ডিগ্রি কম। তাহলে এই বড়টার সঙ্গে 6 যোগ করলে এই ক্ষুদ্রতম কোণের 5 গুণটাকে পাবো, কারণ ক্ষুদ্রতম কোণের থেকে 6 কম। কিংবা তুমি তুমি 5y মাইনাস এক্স সমান 6 করতে পারো, এটা এখান থেকে আসবে যে এক্স ওপাশে গেলে 6 সমান হয়ে যাবে 5y মাইনাস এক্স। তাহলে এখানে মাইনাস এক্স দাও, এখানে প্লাস 5y আসছে সমান 6। এখান থেকে দেখো প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে পাচ্ছিল 6y সমান 96। এটাকে কাটাকুটি করো, 6 দিয়ে কাটো, 6 × 96, তো ওয়াই এর মান পেলাম হলো 16। তাহলে এক্স এর মান কত? এক্স সমান হলো 90 মাইনাস 16। 6 4 10, শেষে 4 একমাত্র সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে 1 আর 1 2, 7 2 9 74 ডিগ্রি হবে বড় কোণটির মান। কিংবা তুমি ডাইরেক্ট অপশন টেস্টও করতে পারো। পরে কোশ্চেন বলেছে 6 নম্বর, একটা তোমার চিত্র দেওয়া রয়েছে, এইখান থেকে একটা গ্রাফ দেওয়া রয়েছে, বলেছে ক্রিয়া ও যোগাসনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর গড় সংখ্যা। কোনটা কোনটা আসছে বলো? যোগাসন এই যে 15 এবং তোমার রয়েছিল স্পোর্টস 25, কত হলো? 20 30 40 পেলাম, 40-এর হাফ, যেহেতু দুটো গড় চেয়েছে, 40-এর হাফ 20 হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, অমিতা তার বন্ধু অমৃতার চেয়ে 2 বছর বড়। অমৃতার বাবা অমিতার চেয়ে দ্বিগুণ বয়সী এবং অমৃতা তার বোনের চেয়ে দ্বিগুণ বয়সী। অমৃতার বাবা এবং অমৃতার বোনের বয়সের পার্থক্য 43 বছর। অমিতা এবং অমৃতার বয়সের যোগফল কত? দেখো অমিতাকে চলো এক্স ধরি, যে কোনো একটাকে এক্স ধরো।
অমিতা তার বন্ধু অমৃতার চেয়ে 2 বছর বড়। চলো অমৃতাকে ধরি এক্স, অমৃতা সমান সমান এক্স, তাহলে অমিতা কত হবে? অমিতা হয়ে যাবে এক্স প্লাস 2। এটুকু ক্লিয়ার? অমিতার বাবা, এই যে অমিতার বাবা অমিতার চেয়ে দ্বিগুণ বয়সী, মানে অমিতার ফাদার, অমিতার চেয়ে দ্বিগুণ বয়সী, মানে একে 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 4 পাবে, এটা অমিতার বাবা। এবং অমৃতা তার বোনের চেয়ে দ্বিগুণ বয়সী, তাহলে অমৃতার বোন কি যাবে? অমৃতার সিস্টার হবে। অমৃতা দ্বিগুণ বয়সী, তাহলে অমৃতার সিস্টার হাফ হবে, x/2 হবে। এবার বলেছে অমিতার বাবা এবং অমৃতার বোনের বয়সের পার্থক্য 43 বছর। অমৃতার বাবা এবং অমৃতার বোনের বয়সের পার্থক্য, অমিতার বাবা হলো 2x প্লাস 4 আর অমৃতার বোন হলো x/2, এই দুটোর পার্থক্য বলে দিয়েছে 43। এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে পাচ্ছি 2x মাইনাস x/2, 4 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, সরি মাইনাস হয়ে যাবে, তো 43 থেকে 4 মাইনাস হবে। এখান থেকে দেখো 2 লসাগু পাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি 2 দুগুণি 4 x মাইনাস x সমান সমান, এখান থেকে পাচ্ছি 4 9 13 39 পাচ্ছি, উপরে পাচ্ছি 3x/2 সমান সমান 39। এটাকে কাটাকুটি করো, 3 দিয়ে কাটো, 3 13 39, তো x এর মান পাচ্ছি, কোনাকুনি গুণ করো, 13 দুগুণি 26। কি চেয়েছে? x এর মান যদি 26 হয়, অমিতা এবং অমৃতার বয়সের যোগফল মানে x আর x প্লাস 2, তাহলে টোটাল হচ্ছে কত? 2x প্লাস 2 হচ্ছে, তাহলে 2 ইন্টু 26 প্লাস 2, 26 দুগুণে 52 প্লাস 2, 54 বছর হবে কারেক্ট অ্যান্সার টোটাল, যেটা এতে আছে। পরে কোশ্চেন দেখো বলেছে a প্লাস 2b মাইনাস সি, একে গুণ করব b মাইনাস সি দিয়ে, আর এদিকে গুণ আছে, এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে দেখো। এখান থেকে যদি গুণ করি, চলো এটাকে গুণই করে দিই, ab প্লাস 2b স্কোয়ার পাচ্ছি মাইনাস বিসি, বি দিয়ে প্রথমে গুণ করলাম, তারপরে মাইনাস এসি পাচ্ছি, মাইনাস 2bc পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার পাচ্ছি, এখানে প্লাস দাও, এখান থেকে পাচ্ছি হলো 2ab পাচ্ছি, আবার এখান থেকে পাচ্ছি 2bc পাচ্ছি, 2bc মাইনাসে আছে, এখান থেকে পাচ্ছি প্লাস বি স্কোয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করো, দেখো কোনো কিছু কি কাটবে? এখান থেকে ab, এখান থেকে 2ab, টোটাল পাচ্ছি হলো 3ab পাচ্ছি। আগে তোমার 3ab প্রত্যেকটাতেই মোটামুটি 3ab, হ্যাঁ প্রত্যেকটাতেই 3ab রয়েছে। আর কি পাচ্ছি? এখান থেকে সি স্কোয়ার পাচ্ছি একটা, মাইনাসে মাঝে প্লাস সি স্কোয়ার, এখান থেকে তো পাচ্ছি কিন্তু অপশানে সি স্কোয়ার কোনটা আছে? এই দুটো, এটাতে সি স্কোয়ার নেই, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, হয় সি হবে নাহলে ডি হবে। এখান থেকে প্লাস সি স্কোয়ার একটা পাচ্ছি, এটা হয়ে গেল। দেখো মাইনাস 2bc, তো মাইনাস আর একটা আছে, 3টে আছে, তো মাইনাস 2 2 4 একে 5 বিসি পাচ্ছি। দেখো মাইনাস 5bc এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও সি স্কোয়ার, এটাতেও সি স্কোয়ার, 3ab দুটোতেই আছে। চলো আর একটু দেখো, এখান থেকে 2b স্কোয়ার, এখান থেকে বি স্কোয়ার, তাহলে প্লাস 3b স্কোয়ার পাবো। 3b স্কোয়ার কোনটাতে আছে? এটাতে আছে, তো ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, আর মাইনাস এসি, ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এখান থেকে বি স্কোয়ার একটা ছিল আর এখান থেকে দুটো ছিল, প্লাসে ছিল, তো এখান থেকে 3b স্কোয়ার পেলাম। পরে কোশ্চেন আসো, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? তাহলে প্রথম 30টি মানে স্বাভাবিক সংখ্যা যদি বলো, মোট কত বলো? প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার মোট হলো n ইন্টু n প্লাস 1/2, এটা মোট। ওকে, আর গড় চেয়েছে মানে 30টি সংখ্যা আছে, তাহলে একে আমরা আবার 30 দিয়ে ভাগ করব। 30টি সংখ্যা আছে মানে 30 দিয়ে ভাগ করে দেওয়ার পরে টোটাল কত হচ্ছে? 30টি মানে 30 লিখবো, n মানে কতগুলি হচ্ছে, আর n প্লাস 1 মানে 31/2, গড় চেয়েছে মানে 30 দিয়ে ভাগ যাবে, 30টা সংখ্যা, 30 30 কেটে দাও, 31/2 মানে 15 দুগুণে 30, 15.5 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে।
পরের কোশ্চেন 10 নম্বর বলেছে, একজন ব্যবসায়ী 1024 টাকায় একটি ঘড়ি বিক্রি করে 20% ক্ষতি করেছেন, 1472 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? আগে ক্রয় মূল্য বার করি। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 1024 তো লিখবো, 100কে উপরে দেবো। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 20% ক্ষতি মানে নিচে যাবে 80, 0 0 কেটে দাও। এটাকে 8 দিয়ে কাটো, দেখো যায় কিনা। 8 দিয়ে কাটলে যাবে, কারণ শেষের 3টে যাচ্ছে। চলো অন্য কালি দিয়ে কাটি। 8 দিয়ে কাটলে 8 একে 8, 10 হতে 2 লাগবে। এখান থেকে পাচ্ছি 22, 8 দুগুণে 16, 64 হচ্ছে, 8 8 64। তাহলে সিপি পাচ্ছি 1280, 1280 হলো সিপি। আর নতুন যেটা বিক্রয় মূল্য এটা, তাহলে লাভ কত হচ্ছে? সেলিং প্রাইস হলো 1472, সিপি হচ্ছে 1280। এখান থেকে প্রফিট পাচ্ছি 2, 8 কত হলো 17, 9 হলে হাতে 1 রয়েছে, 12 আর 13 কত হলো 14, 1 হলে 192 টাকা হলো লাভ। কার উপর? এই 1280-র উপর। 1280-র উপর লাভ হলো 192 টাকা। একে কত, 100 তে কত, মানে গুণ 100। এটাকে কাটাকুটি করো। এখান থেকে 0 0 কেটে দাও। এখান থেকে যদি কাটো, কত দিয়ে কাটবে? একে চলো 2 দিয়ে কাটি, 5 দুগুণি 10, একে 2 দিয়ে কাটি, 6 দুগুণি 12, 4 দুগুণি 8। এটা দেখো ডাইরেক্ট 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 6 18, একে 19, ডাইরেক্ট 3 বার গেল। তাহলে 3 5 15% হবে প্রফিট, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন আসো, গাছের পাদদেশ থেকে 300 মিটার দূরে মাটির একটি বিন্দু থেকে একটি ছোট গাছের শীর্ষের উন্নতিকোণ ছিল 30 ডিগ্রি। গাছটি যখন লম্বা হলো তখন একই বিন্দু থেকে এর উন্নতিকোণ 60 ডিগ্রি হয়ে গেল। গাছটি কতটা বৃদ্ধি পেল? দেখো, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা কোশ্চেন। মনে করো এখানে একটা গাছ রয়েছে, এটা মনে করো ডিস্টেন্স রয়েছে, যেটা দেওয়া ছিল 300 মিটার। কত? 300 মিটার, এখানেই লিখছি। এবার তোমার প্রথমে কতটা ছিল উন্নতিকোণ? এখান থেকে এটুকু যদি আমি বলি, এটা ছিল 30 ডিগ্রি গেল। এবার গাছটি যখন লম্বা হচ্ছে, মনে করো এইটুকু লম্বা হলো, সেক্ষেত্রে উন্নতিকোণ কত ডিগ্রি হয়ে গেল বলো? 30 ডিগ্রি আগে ছিল, এখন হয়ে গেল 60 ডিগ্রি হয়ে গেল। এবার যখন 30 ডিগ্রি থাকে, আমরা জানি হাইট অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট ক্লিয়ার রাখবে। 30 ডিগ্রি থাকলে কি হয়? নিচে √3 হয়, আর এখানে কত যাবে? 1 যাবে। আর 60 ডিগ্রি যখন করছি, টোটালটা কিন্তু মিলে 60 ডিগ্রি হচ্ছে। 60 ডিগ্রি যখন করছি, চলো টোটালটার একটা চিহ্ন দিই। তাহলে 60 ডিগ্রি করলে নিচে যায় 1, আর এইদিকে কি যাবে? √3 যাবে। এই টোটালটা যাবে, এখানে যাবে হলো √3। চলো এবার দুটোকে সেম করি। দুটোকে যদি সেম করতে চাই, তাহলে কি করব? দেখো, এটা √3 আছে, এটা 1 আছে, তাহলে একে √3 দিয়ে গুণ করব। তাহলে এটা, এই দুটো সেম হয়ে যাবে। দেখো, বড়টাকে √3 দিয়ে গুণ করছি মানে এদিকের বড়টাকেও √3 দিয়ে গুণ করব। তাহলে এখানে হয়ে গেল √3 গুণ করলে 3 পেয়ে গেলাম, এখানে হয়ে গেল √3 হয়ে গেল। তাহলে দুটো বেস কিন্তু দুটো সেম সেম হতেই হবে, কারণ দুটো একই জিনিস। দেখো, দুটো বেস সেম সেম হলো। তাহলে এই টোটাল বড়টা যদি 3 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটুকু হলো 2। আমার এটুকুই চেয়েছে যে গাছটি কত বৃদ্ধি পেল, তাহলে আমার 2 এর মানটা লাগবে। আর আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে দেখো, নিচেরটা পাচ্ছিল 300, এইটুকু মানে √3 মান 300 পাচ্ছি। আমরা পাচ্ছিল √3 মান হলো 300 দেওয়া আছে। এখান থেকে এটুকু 300, √3 দিয়ে কাটলে এখানে পাবো 100 √3, কারণ 100 × 3 300 হয়, আর 3কে কাটলে একটা √3 থাকবে। √3 দিয়ে কাটলে 1 এর মান হলো 100 √3। আমার লাগবে হলো, বললাম 2 এর মান লাগবে, কতটা বড় হয়েছে, তাহলে 2 এর মান 200 √3। 200 √3 হলো কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো, একটি চতুর্ভুজের কোণগুলি 2, 5, 7, 10 অনুপাতে আছে। চতুর্ভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য। চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি যোগ করো, 7 5 12, 12 13 14, 14 10 24, তাহলে এই 24-এর মানই হলো 360। 6 দিয়ে কাটো, 6 6 36, 60 পাচ্ছি। 4 ছক 24, 4 দিয়ে কাটো, 4 15 60। তাহলে 1-এর মান হলো 15 ডিগ্রি। কি চেয়েছে? বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্য। মানে বৃহত্তম হলো 10, ক্ষুদ্রতম হলো 2, তাহলে দুটোর পার্থক্য 7। তাহলে 7-এর মান কত? 7 15, এখান থেকে মিলছে 105 তো আসছে না। চতুর্ভুজের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্য, এখান থেকে তো পার্থক্য 7ই আসছে।
আর একবার দেখো টোটাল কত হচ্ছে, 7 5 12 13 14, 14 আর 10 24 হচ্ছে। ভালো কথা। চতুর্ভুজের কোণগুলি 360 ডিগ্রি হবে, তাহলে 24-এর মান যদি এটা হয়, 4 ছক 24, 6 6 36, এখান থেকে 60 পাচ্ছি, 4 দিয়ে কাটলে 4 পনেরো 60, 1-এর মান যদি 15 হয় তাহলে 7-এর মান এটাই আসছে। চলো আরেকবার দেখি, নালে এটাকেই অ্যান্সার রাখি। তোমার একটি চতুর্ভুজের 4টে কোণ রয়েছে, 360 ডিগ্রি যাবে। তোমার 5 2 7 7 7 14, 14 আর 10 24, বৃহত্তম ক্ষুদ্রতম কোণের পার্থক্য চেয়েছে, মানে 7-এর মান লাগবে। তাহলে 360 ডিগ্রি, 360-কে 24 দিয়ে ভাগ করলে 90 তো এদিকে পাচ্ছি, এদিকে 6 6 15 90, তো 1-এর ভ্যালু পাচ্ছি হলো 15। আমার লাগবে হলো চতুর্ভুজের বৃহত্তম ক্ষুদ্রতম কোণের পার্থক্য। বৃহত্তম আর ক্ষুদ্রতম কোণের পার্থক্য বার করো। এদিকে তাহলে 10-এর মান হচ্ছে 150 আর 15 দুগুণে 30, 120 আসবে। ওকে, 120 আসবে, 120 হলো কারেক্ট অ্যান্সার। দুটো কোণ বার করো, দুটো কোণ বার করে বিয়োগ করে দাও। ওকে, এখানে কত আসছিল, এখানে 8 আসছিল না, এখানে 8 আসছিল, সরি, এই দুটো ডিফারেন্স করলে 8 হয়, 7 নয়। তো 8-এর মান কত আসবে, 8 পূর্ণ 120 ডাইরেক্ট, তো বি হবে কারেক্ট অ্যান্সার। কিংবা দুটো কোণ আলাদা আলাদা করে বার করে বিয়োগ করে দাও। দেখো পরের কোশ্চেন কি বলেছে, 13 নম্বর, একটু স্লো করাই যেহেতু খুব রানিংয়ে করলাম 12 পর্যন্ত। কোনো পণ্যের কর 10% কমানো হলো কিন্তু এর ব্যবহার 20% বেড়েছে, পণ্যটির প্রাপ্ত কর রাজস্বের শতকরা বৃদ্ধি কত। দেখো এটাকে সিম্পল পিএল সূত্রে করবে, 10% কমানো মানে -10 দেবে, 10% কমানো মানে হলো -10 দেবে, ব্যবহার 20% বেড়েছে মানে হলো +20 দেবে। এই দুটো চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, এই বাই 100 মানে 10 × 20/100। একটা দুটো কেটে গেল, তো এখান থেকে পাচ্ছি হলো 10 পাচ্ছি, এখান থেকে মাইনাস পাচ্ছি, এখান থেকে 2 পাচ্ছি, তো বিয়োগ করলে হচ্ছে 8%। তাহলে রাশির শতকরা বৃদ্ধি হলো 8%, যেটা বিতে আছে। পরে কোশ্চেন, যদি 584 স্কোয়ার সমান এটা হয় তাহলে এইটার বর্গমূল করলে কি আসবে। দেখো এটার বর্গমূল তো এটা মান দেয়া আছে, তাহলে 584 তো আসবেই, মানে বর্গমূল করলে 584 তো আসবেই। এবার ক ঘর আগে পয়েন্ট দেবে, দেখো 1 2 3 4, মানে 4, এখান থেকে পয়েন্ট যদি মনে মনে তোলো, 1-এর পরে 4টে শূন্য আসবে। যখন এটা এই পজিশনে আসবে, বর্গমূলে হয়ে যাবে, সেক্ষেত্রে তাহলে এই 1-এর পরে 4টে শূন্য আসবে, তাহলে 1-এর পরে দুটো দুটো করে আলাদা করো, তাহলে 1-এর পরে দুটো শূন্য বেঁচে থাকবে। এখান থেকে অ্যান্সার আসবে 5.84, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন বলেছে, একটি চোঙের ব্যাসার্ধ তার উচ্চতা থেকে 5 সেমি বেশি, যদি চোঙের বক্রতলের ক্ষেত্রফল 792 সেমি স্কোয়ার হয় তাহলে চোঙের আয়তন কত। দেখো চোঙের ব্যাসার্ধ তার উচ্চতা থেকে 5 সেমি বেশি, হাইট মনে করো x সেমি, তাহলে ব্যাসার্ধ x + 5 সেমি, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr/h, সমান দেওয়া আছে 792, তাহলে 2π-এর মান হলো 22/7, আর এর মান কোনটা, x + 5, আর h এর মান হলো x সমান 792। একে ক্যালকুলেশন করো, একে দেখো 7 দিয়ে 9, 11 দিয়ে কাটলে 72 আসবে, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 2 দিয়ে কেটে দাও, 36 দুগুণে 72, 2 দিয়ে কেটে দাও, 18 দুগুণে 36। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো x, চলো এটাকে গুণ করে দিই, তাহলে x² + 5x এর মান কত পাচ্ছি, কোনাকুনি গুণ করো, 7 8 56 6, হাতে আমার 5 রয়েছে, 7 1 7 5 12, 126 পাচ্ছি। এখান থেকে মিডল টার্ম আসবে, মিডল টার্ম করলে কি পাবে বলো, এখান থেকে যদি মিডল টার্ম আসে তাহলে এটার থেকে মিডল টার্ম করতে হবে। আমাদের অ্যান্সার কি বার করতে হবে বলো, সেটাকে আগে একটু দেখে নিই। অ্যান্সার বার করতে হবে চোঙের আয়তন, চোঙের আয়তন মানে হলো πr²h,
পাই আর স্কোয়ার এইচের মান লাগবে। পাই মানে হলো তোমার 22/7, আর স্কোয়ার মানে এইটা স্কোয়ার যাবে। চলো এখান থেকে এটার মান বার করেই নিই। এখান থেকে যদি এটার মান বার করি তাহলে কত আসবে, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 126 সমান সমান 0 আসবে। তাহলে এক্স স্কোয়ার 126কে যদি তুমি ভাঙো কত আসবে বলো, এটাকে 7 দিয়ে দাও 18 আসবে, এটাকে 3 দিয়ে দাও 3 ছক 18 আসবে, বানাতে হবে হলো 5, 3 বার দাও 3 দুগুণে 6 আসবে, তাহলে 3 3 9, 7 দুগুণে 14, 9 5 14। তাহলে এখান থেকে দাও 14x মাইনাস 9x মাইনাস 126 সমান সমান 0। এখান থেকে দেখো x যদি কমন যায় তাহলে x প্লাস 14 যাবে, এখান থেকে মাইনাস 9 কমন নিলে x প্লাস 14 যাবে সমান সমান 0 আসবে। তাহলে একবার যাচ্ছে দেখো x মাইনাস 9 সমান সমান 0, টোটাল ডিটেলসই করা আছে। দেখো অলরেডি আমরা পেয়ে গেছি x প্লাস 14 সমান সমান 0 আসবে। তো x সমান সমান মাইনাস 14 তো আমরা নেব না, এটাকে নেব না, তাহলে x সমান সমান এটা উপাশে গেলে 9, তাহলে x এর মান নেব 9। x এর মান যদি 9 নিই তাহলে 9 স্কোয়ার এখানে দেবো 81, সরি এখানে 81 সঙ্গে 5 যোগ করে দেবো, কারণ x আমরা কি ধরেছিলাম, হাইট ধরেছিলাম। তাহলে 81 সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে, সরি 81 সঙ্গে 5 না, 9 সঙ্গে 5, x প্লাস 5 এর মান এই আর 9 5 কত 13, 13 স্কোয়ার হলে 169, ডাইরেক্ট লিখে দিলাম 14, 196 আসবে, 196। x মানে 9, 9 আর 5 যোগ করো 14 স্কোয়ার হলে 196। আর হাইট মানে কত ধরলাম, হাইট মানে ধরলাম হলো 9, তাহলে এখানে 9 লিখে দাও। এবার ক্যালকুলেশন করো, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 7 8 56। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার 8 নং 72 2, হাতে কত রয়েছে, হাতে রয়েছে 7, 9 দুগুণে 18, 18 আর 7 যোগ করো 25 পাচ্ছি, এটা আসছে 252 ইন্টু 22। 252কে 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, 25 দুগুণে 50 ইন্টু 11 করে দিই, মানে 504-এর সঙ্গে 504 যোগ করো। 11 দিয়ে গুণ করার শর্টকাট টেকনিক কি, 504 এক ঘর বাদ দিয়ে 504 যোগ করে দাও, 4 4 5 5। তাহলে 5544 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে 5544। পরে কোশ্চেন বলেছে এক সেট পরস্পর মৌলিক সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি। দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন বলেছে 2.25 লিটার আমের রসের বোতল থেকে কতগুলি 45 মিলিলিটারের ছোট গ্লাস ভরা যাবে। তাহলে সিম্পল এইটাকে 45 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমি গ্লাসের সংখ্যা পেয়ে যাব। তাহলে গ্লাস ইকুয়াল টু কতগুলি হবে, এটা মানে কত মিলিলিটার বার করি, লিটার থেকে মিলিলিটারে যাব, 1000 দিয়ে গুণ, তাহলে 2.25কে আমি 1000 দিয়ে গুণ করব। 2.25কে যদি আমি 1000 দিয়ে গুণ করি, তাকে আমি কত দিয়ে ভাগ করে বললাম, 45 দিয়ে ভাগ করে দেবো। এখান থেকে পয়েন্ট তুলে দিলে নিচে চলে আসবে 100, 0 0 0 0 কেটে দাও, 9 দিয়ে কাটো, 9 পয়সা হচ্ছে 225, 5 নং 45, 5 দিয়ে কাটো, 5 5 25, তো 5 10 50টি গ্লাস হবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন বলেছে 18 নম্বর, রবি এবং কুমার একটি অ্যাসাইনমেন্ট কাজ করছে। রবি একটি কম্পিউটারে 32 পৃষ্ঠা টাইপ করতে 6 ঘন্টা সময় নেয়, আর কুমার 40 পৃষ্ঠা টাইপ করতে 5 ঘন্টা সময় নেয়। দুটি ভিন্ন কম্পিউটারে একসাথে কাজ করে 110 পৃষ্ঠার একটি অ্যাসাইনমেন্ট টাইপ করতে তাদের কত সময় লাগবে। আগে 1 ঘন্টায় কতটা করে করছে সেটাকে যদি চেক করি, তাহলে রবি যদি বলি ফার্স্ট, রবি 32 পৃষ্ঠা টাইপ করতে 6 ঘন্টা নেয়, তাহলে 1 ঘন্টায় করছে হলো 6 ঘন্টায় 32 পৃষ্ঠা, তাহলে 1 ঘন্টায় 32/6, এটা পার ঘন্টা। 16 দুগুণি 32, 3 দুগুণি 6, অন্য একটা কালি দিয়ে কাটি, চলো পরে কাটছি। আর আছে কুমার, কুমার 40 পৃষ্ঠা টাইপ করতে 5 ঘন্টা নেয়, মানে 5 ঘন্টায় 40, 1 ঘন্টায় 40/5, এটাকে ক্যালকুলেশন করো, 16 দুগুণি 32, 3 দুগুণি 6, তাহলে রবি হলো 16/3 করছে পার ঘন্টা, আর কুমার হলো 8 করছে পার ঘন্টা। দুজন মিলে রবি প্লাস কুমার কত করছে, 16/3 প্লাস 8 পার ঘন্টা। এখান থেকে 3 লসাগু, 16 প্লাস 3 8 24, এখান থেকে পাচ্ছি 6 4 10,
2 আর 1 3 আর 1 4, 40/3 পার ঘন্টায় করছে রবি প্লাস কুমার। এবার টোটাল কাজ হলো 110, তাহলে টাইম কত লাগবে? টাইম লাগবে টোটাল কাজকে পার ঘন্টায় কত করছে সেটা দিয়ে ভাগ করে দাও। পার ঘন্টায় 40/3, ভাগ উল্টে গুণ হয়, উপরে 3 যাবে নিচে 40 যাবে, 0 0 কেটে দাও। তাহলে এখান থেকে 3 আর 33/4 যাবে, 33/4, 33/4 মানে 4 7 28, 4 8 32 যাবে, 8 বার তো যাচ্ছেই, 4 8 32, 8 পূর্ণ 1 4 পাচ্ছি, 8 পূর্ণ 1 4 মানে কত বলো? 8 পূর্ণ 1 4 মানে এটা 60 দিয়ে গুণ করো, মিনিটে হয়ে যাবে 4 15 60, মানে 8 ঘন্টা 15 মিনিট হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হবে এটার কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাই। কি বলেছে? পরের কোশ্চেন বলেছে একটি গ্রামে 10% বাসিন্দা কলেরায় মারা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাকি বাসিন্দাদের 25% গ্রাম ছেড়ে চলে যায়। এরপর জনসংখ্যা 4050 নেমে আসে, প্রকৃত বাসিন্দার সংখ্যা কত? তুমি এটাকে এক্স ধরেও করতে পারো, মনে করো প্রকৃত বাসিন্দার সংখ্যা এক্স, 10% বাসিন্দা কলেরায় মারা গেল, থাকলো হলো 90/100, বাকি চলে গেল, বাকি বাসিন্দাদের 25% চলে গেল, থাকলো হলো 75/100, এবং শেষে গিয়ে দাঁড়ালো কত? 4050। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। 3 পয়সা 75, 4 পয়সা 100, এটাকে 0 0 কেটে দাও। এটাকে কত দিয়ে কাটবে দেখো, 9 দিয়ে কাটি, 4 নং 36, 5 নং 45, 450 পাচ্ছি। 3 দিয়ে কাটো, 3 15 নং 45, 150 পাচ্ছি। তো এখান থেকে এক্স এর মান কোনাকুনি গুণ করো, 4 15 নং 60, আর এখান থেকে একটা শূন্য ছিল, দুটো শূন্য আসবে, আরো দুটো শূন্য আসবে, 6000 ছিল প্রথমে, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন বলেছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সমষ্টি দেওয়া আছে হলো 38 স্কোয়ার। দেখো এটা ভালো কোশ্চেন। এর কর্ণর দৈর্ঘ্য দেওয়া আছে 22 সেমি। এই ধরনের কোশ্চেন কিন্তু গ্রুপ ডিতেও কিন্তু আসছে। আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো কর্ণ মানে কি? কর্ণ মানে জানি √L² প্লাস B² প্লাস H²। এটা হলো এরকম একটা আয়তঘনক রয়েছে, তার হলো কর্ণের সূত্র, যেটার মান দেওয়া ছিল 22 সেমি। আর কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সমষ্টি, মানে L প্লাস B প্লাস H এর মান দেওয়া ছিল 38। এখান থেকে চলো এই রুটটাকে তুলে দিই। রুটটাকে তুলে দিতে গেলে উভয় পাশে কি করতে হবে? উভয় পাশে হলো স্কোয়ার করতে হবে। উভয় পাশে আমাদেরকে স্কোয়ার করতে হবে। উভয় পাশে স্কোয়ার করলে রুট উঠে গেলে L² প্লাস B² প্লাস H² মান দাঁড়াবে 22² হলো 484, এটা পাচ্ছি। এবার এখান থেকে আমরা বীজগণিত একটা সূত্র জানি, সেটা হলো এইভাবে লিখি, A প্লাস B প্লাস C তার হোল স্কোয়ারের সূত্র। মানে মনে করো এখানে আছে, এইখানকার অনুযায়ী আমাদের যাবে L প্লাস B প্লাস H, তার হোল স্কোয়ারের সূত্র যাবে L² প্লাস B² প্লাস H² প্লাস 2 ইন্টু LB BH প্লাস HL। ওকে, আমার লাগবে আয়তঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল। সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 ইন্টু LB BH HL, মানে এইটুকুর মান লাগবে। এইটার মান জানি, এটার মান কত? 38। তাহলে এখানে লেখো, এর বদলে চলো লিখি, এর বদলে লিখে ফেলি, এইটার বদলে লিখতে পারি 38² আর এইটুকুর মান কত? এইটুকুর মান হলো 484, বা একে চলো 22² লিখলেও অসুবিধা নেই। কেউ মনে করো স্যার আমি 38² জানি না, সেখানেও এখানেও টিক্স রয়েছে, প্লাস দাও 2 ইন্টু, দেখো এইটুকুর মানই তো আমাদের লাগবে। এইটুকু মানে হলো সমগ্র দলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া, এটাই আমাদের চেয়েছে। 22 যদি এপাশে চলে আসে তাহলে 38² মাইনাস 22² সমান সমান যাবে টোটাল সারফেস এরিয়া, মানে সমগ্র দলের ক্ষেত্রফল, এটাই চেয়েছে। দেখো কেউ মনে করছো স্যার আমি 38² জানি না, কি করব স্যার? তো সিম্পল, A প্লাস বি ইন্টু A মাইনাস বি, মানে A² মাইনাস B² সূত্র করো, একবার যোগ করো একবার বিয়োগ করো। এখান থেকে 30 40 50 60 পাচ্ছি, একবার যোগ করলাম একবার বিয়োগ করো মাঝে গুণ দিয়ে। এখান থেকে 6 2 8, আর এখান থেকে 16 পাচ্ছি। এটা হলো টোটাল সারফেস এরিয়া, মানে 6 16 96 360 সেমি স্কোয়ার যাবে হলো টোটাল সারফেস এরিয়া।
যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে। কিংবা 38 স্কোয়ার বার করার শর্ট টেকনিক কি সেটা বলো। শেষে 8 আছে, তাহলে 8 স্কোয়ার করো, 8 স্কোয়ার 64, 4 হাতে আমার কত থাকলো 6 থাকলো, এই দুটোকে গুণ করো, 3 8 24, 24কে ডবল করো, 24 ডবল কত 48, এটা হাতে 6 ছিল, যোগ করো 8 6 14, হাতে 1 রয়েছে, 4 1 5 54, 54 4 বসলো, এখনো হাতে কত রয়েছে 5 রয়েছে, এবার 3 স্কোয়ার কত 9, 9 এর সঙ্গে 5 যোগ করে দাও, এটা পাচ্ছি 1444, এটা হলো 38 স্কোয়ার। একবার মিলিয়ে নেবে ক্যালকুলেটারে। পরে কোশ্চেন আসো। কি বলেছে? বলেছে 25:x সমানুপাতিক চিহ্ন x = 36, তাহলে এখান থেকে x এর মান কত? দেখো এখান থেকে x এর মান কি যাবে, √25 স্কোয়ার, মানে √25 × 36 যাবে, মানে 25 মানে হলো 5 বেরোবে, 36 হলো 6 স্কোয়ার, 6 বেরোবে, তো 5 ছক 30 হবে কারেক্ট অ্যান্সার। এটাকে যদি একটু ডিটেলসে বলি, ডিটেলসে বললে আমি কি বলবো, ডিটেলসে বললে আমি তোমাদেরকে, চলো ডিটেলসে বুঝিয়ে দিই। 25 আছে, এই চিহ্ন মানে বাই বলতে পারি, সমানুপাতিক চিহ্ন x/36, কোনাকুনি গুণ করো, x স্কোয়ার সমান সমান √25 × 36 গেল, 25 মানে হলো 5 স্কোয়ার, 36 মানে 6 স্কোয়ার, বেরিয়ে আসলো 5 ছক 30 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। তো ডি হবে কারেক্ট অ্যান্সার। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্যানার, এটাকে স্ক্যান করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি চলে যাবে ডাইরেক্ট, এটাকে স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওয়ার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। সেখানে কি করি, সেখানে পিডিএফ প্রোভাইড করে দিই ক্লাসের, এবং বিভিন্ন নোটিফিকেশনের আপডেট কিন্তু সেখানেই প্রোভাইড করি। আজকে আমরা 26শে নভেম্বর 2024-এর সেকেন্ড শিফট করলাম, নেক্সট দিন আমরা থার্ড শিফট কমপ্লিট করব। ওকে, চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।